আসসালামু আলাইকুম। শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমাদের টপিক হচ্ছে বড়দিন লিভো সিরাপ, যার জেনেরিক হচ্ছে লিভোসালবিউটামল। এই সিরাপটি আমরা কিভাবে খাবো, কাদেরকে খাওয়াবো, কোন বয়সে এই সিরাপটি কতটুকু পরিমাণ খাবে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক লিংক দেওয়া আছে, ফেসবুক লিংকটি ফলো করুন। সেখানে এমন অনেক অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিক, ব্রোডিল লিভো, যে যার জেনেরিক হচ্ছে লিভোসালবিউটামল। এই ব্রোডিল লিভো সিরাপটি বাজারে নিয়ে এসেছে এসিআই ফার্মাসিউটিক্যালস। এখন আমরা এই ব্রোডিল লিভো সম্পর্কে বিস্তারিত জানবো। ব্রোডিল লিভো সিরাপ শ্বাসযন্ত্রের অবস্থার জন্য একটি সাধারণভাবে ব্যবহৃত হয়, বিশেষ করে এর ব্রঙ্কোডাইলেটরি বৈশিষ্ট্যগুলির জন্য। এটি সাধারণত হাঁপানি, দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস এবং অন্যান্য অবস্থা চিকিৎসার জন্য নির্ধারিত হয়, যেখানে ব্রঙ্কোপাজম শ্বাসনালী শুরু হয়ে যাওয়া একটি উপসর্গ। এখন আমরা জানবো এই ব্রোডিল লিভো সিরাপের কর্মপ্রক্রিয়া অর্থাৎ কিভাবে কাজ করে। সালবিউটামল ব্রঙ্কিয়াল পেশিতে বিটা 2 অ্যাড্রেনার্জিক রেসেপ্টর উদ্দীপ্ত করে কাজ করে। এই উদ্দীপ্তটি অ্যাডাইনাল সাইক্লেটেস সক্রিয়করণের দিকে নিয়ে যায়। একটি এনজাইম যা এটিপি কে চক্রীয় এএমপি তে রূপান্তর করে। সিএমপি এর মাত্রা বৃদ্ধির ফলে ব্রঙ্কিয়াল মসৃণ পেশি শিথিল হয়, শ্বাসনালী প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং সহজে শ্বাস প্রশ্বাস সুবিধা হয়। উপরন্তু সালবিউটামল শ্বাসনালীতে মাস্ট কোষ থেকে মধ্যস্থতাকারীদের মুক্তিতে বাধা দেয়, যা প্রদাহ এবং আরো বাধা কমাতে সাহায্য করে। এই ব্রোডিল সিরাপ কোন কোন চিকিৎসার জন্য দেওয়া হয়, যেমন হাঁপানি, তীব্র ব্রঙ্কাজম উপশম করতে সাহায্য করে, ক্রনিক ব্রঙ্কাইটিস, ব্রঙ্কাপাজম, শ্লেষ্মা কনজেশনের লক্ষণগুলি পরিচালিত করতে সাহায্য করে, এফিসিমা শ্বাস প্রশ্বাস সহজ করার জন্য লক্ষণীয় চিকিৎসার জন্য ব্যবহার করা হয়, অন্যান্য শ্বাস প্রশ্বাসের অবস্থা যেমন ব্রঙ্কোপাজম, শ্লেষ্মা জমা হওয়া বৈশিষ্ট্য ইত্যাদি। অর্থাৎ আমাদের হাঁপানি বা শ্বাসকষ্ট থেকে দূর করার জন্য এই ব্রোডিল সিরাপটি আমরা খেতে পারবো। বিশেষ করে বাচ্চাদের জন্য এই ধরনের প্রবলেম হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি ব্রোডিল সিরাপটি দিতে পারবেন এবং অবশ্যই একজন ডক্টর অথবা স্বাস্থ্যসেবা কর্মীর সাথে আলোচনা করে এই সিরাপটি আপনার বাবুকে দিতে হবে। সেবনবিধি, এই সিরাপটি কিভাবে খেতে হবে। প্রাপ্তবয়স্করা খাবে প্রতিদিন 2 চামচ থেকে 4 চামচ পর্যন্ত, দিনে 3 থেকে 4 বার। শিশুর বয়স যদি হয় 6 থেকে 12 বছর, তাহলে তাকে দিতে হবে 1 চামচ অথবা 2 চামচ করে দিনে 3 থেকে 4 বার। যদি শিশুর বয়স হয় 2 থেকে 6 বছর, তাকে দিতে হবে হাফ চামচ করে অথবা 1 চামচ করে দিনে 3 বার। কিন্তু শিশুর বয়স যদি হয় 2 বছরের নিচে, তাহলে তাকে দিতে হবে হাফ চামচ করে দিনে 1 বার এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী। পার্শ্ব প্রতিক্রিয়া, প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, ব্রোডিল তার ব্যতিক্রমী নয়। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা, মাথা ঘোরানো, বমি ভাব ইত্যাদি। গর্ভ অবস্থা এবং বুকে দুধ খাওয়ানো মায়েরা এই সিরাপটি খেতে পারবেন কিনা, শুধুমাত্র পরিষ্কারভাবে প্রয়োজন এবং স্বাস্থ্য সেবা প্রদানকারী দ্বারা নির্ধারিত হলেই এই সিরাপটি খেতে পারবেন। সুতরাং আমরা বলতে পারি ব্রোডিল সিরাপ হলো ব্রঙ্কোপাজম এবং শ্লেষ্মা তৈরির বৈশিষ্ট্যযুক্ত শ্বাসযন্ত্রের অবস্থা ব্যবস্থাপনার একটি মূল্যবান ওষুধ। সালবিউটামল এবং গুয়াইফেনিসিন এর সংমিশ্রণ শ্বাসনালী পেশিগুলিকে শিথিল করে এবং শ্লেষ্মা পরিষ্কার করতে একটি দ্রুত ক্রিয়া প্রদান করে থাকে। ধন্যবাদ।